এত কথা কইেন না ভাই, আমি গ্যাস আর বিদ্যুৎটা ঠিক করে দেন, ঠিক কিনা? এই কিন্তু আসলে কি এই সমস্যাটা কিন্তু আমরা সৃষ্টি করি না, আমরা উত্তরাধিকার সূত্রে এই সমস্যাটা পাইছি। বিগত দিনে যে সরকার ছিল, আপনারা জানেন সিপিডি নামে একটা সংস্থা আছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, উনি একটা শ্বেতপত্র প্রকাশ করেছিলেন ডক্টর ইউনূস সাহেবের আমলে। ওইটাই বলছে ৩,০০০ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশ পাচার হয়ে গেছে। অর্থনৈতিক অবস্থা দুর্বল। দ্বিতীয়ত, নতুন কোন গ্যাস খুব বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তোলন করে নাই। পুরনো যে গ্যাস কূপগুলি ছিল, ওই গ্যাসগুলি বর্তমানে শেষের পর। গ্যাস ছাড়া বিদ্যুৎ চলে না, গ্যাস ছাড়া রান্না চলে না। এই একমাত্র গ্যাসের জন্য আজকে আমরা সত্যিকার অর্থেই, শুধু আপনারা না, গ্যাস তো আমার বাড়িতে থাকে না, আপনি তো আমারও বলতে পারতেছেন, আমি বলবো কারা। আমরা তো বাস্তবভাবে একটু কষ্ট করে, যেমন গতকালকে আমাদের দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, এই আরেক ব্যতিক্রম ধর্মী লোক, বাংলাদেশে অতীতে কেউ কখনোই কিন্তু কোনো কাজের জন্য দুঃখ প্রকাশ করে নাই, কোনো কাজের জন্য কেউ সরি বলে নাই। একমাত্র তারেক জিয়া গতকালকে কিন্তু দেখছেন আপনারা, উনি নিজে বলছে যে গ্যাস আর বিদ্যুতের জন্য আপনারা কষ্ট করতেছেন, প্লিজ আমাকে একটু সময় দেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই সমস্যার জন্য আপনারা যে কষ্ট করতেছেন, এই জন্য আমি দুঃখিত। একজন রাষ্ট্রপ্রধান কিন্তু দুঃখ প্রকাশ করছে, এটা আপনারা একটু ধৈর্য ধরবেন। এই ব্যাপারে আশা করি বাড়িতে মহিলাদেরকে বুঝাবেন, কারণ এই গ্যাসের প্রয়োজনটা কিন্তু আমাদের চাইতে ওনাদের প্রয়োজনটা বেশি। ওনারা রান্না করে দিলেই কিন্তু আমরা খাই। এত মহিলাদের একটু বুঝাবেন। আমি আরেকটা কথায় আসি, গত নির্বাচনে আমরা কিন্তু বলেছিলাম ভোট একটা, এমপি পাবো দুটা, আমরা কিন্তু এমপি দুটা পাইছি।